টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের নিম্ন অঞ্চলের অনেক বসতবাড়িতে পানি উঠেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব অঞ্চল। পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো ঝুঁকিতে পড়েছে। বন্যা ও ভাঙনের আতঙ্কে দিন পার করছে নদীর পাড়ের হাজারো মানুষ। শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর রাত ১১টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২.১৭ সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার ০.২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণ রাখতে ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখেছেন কর্তৃপক্ষ। এদিকে একই সময় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টের পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯.৪৭ সেন্টিমিটার, অর্থাৎ বিপদসীমার ০.১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জানা গেছে, রংপুরের গঙ্গাচর উপজেলার লক্ষ্মীটারি, নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ, ঝাড়সিংহেশ্বর, খগারচর, জুয়ারচর, বাংলাপাড়া, উত্তর খড়িবাড়ি, বাইশপুকুর ও জলডাঙ্গা উপজেলার ফরেস্টের চর, ভবনচুর, ডাউয়াবাড়ি, লালমনিরহাটের পাটগ্রামের দাহগ্রাম, হাতিয়ারবান্ধা গড্ডিমারি, দেওয়ানি, ফকিরপাড়া, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুরনা, পাটিকাপাড়া, ডাউনিয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলায় ভোটমারি, শৈলামারি, নোহালীরচর, বৈরাতি, দাতিয়ামারি উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার ফলিমারি চর, খুনিয়াগাছ, রাজপুর ও গন্ডকুন্ডা ইউনিয়নে তিস্তা নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলের পানি প্রবেশ করতে শুরু করেছে। তাতে পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দারা। ডুবে গেছে ১২ ফসলের ক্ষেত। এদিকে একটানা বৃষ্টির পানি বাড়ার ফলে উত্তরাঞ্চলের সব নদ নদীর পাশাপাশি বিলের পানিও বৃদ্ধিতে অব্যাহত আছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে ফসলের জমিতে পানি ওঠায় নষ্ট হয়ে গেছে আগাম শীতকালীন শাকসবজি, বীজতলা সহ বিভিন্ন ফসল। আবহাওয়া সংস্থাসমূহ তথ্য অনুযায়ী রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতি বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তিস্তা ও ধরলা ও দুধকুমারীর পানির নদী বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ২ দিনে হ্রাসও পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং জেলাসমূহের সংশ্লিষ্ট চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরবর্তী ২ দিনে তিস্তা নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।